পারদ যেভাবে কমছে আর ঠান্ডার প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, তাতে রাতে রুটি খাওয়াটা বাঞ্ছনীয়। আর এই রুটির সাথে যদি হয় এরকম একটা ধনিয়া চিকেন, এই ধনিয়া চিকেনের রেসিপিটা কিন্তু মানে একদমই অন্যরকম। কেন কি অন্যান্য রেসিপির মধ্যে যে অ্যাজ ইউজুয়াল ব্যাপারটা আছে, এই রেসিপির মধ্যে কিন্তু সেটা নেই। এর মধ্যে আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন আছে, তো আজকে আপনাদের সাথে সেই জন্য শেয়ার করলাম ধনিয়া চিকেন। ধনিয়া চিকেনের জন্য প্রথমেই যেটা করব সেটা হলো একদম অ্যাট ফার্স্ট ধনে পাতাটা বেটে নেব। ধনে পাতাটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দেখতেই পাচ্ছেন। আমি এখানে আরও একটু পেঁয়াজ, রসুন, যেহেতু পরিমাণটা চিকেনের একটু বেশি ছিল, প্রথমে বুঝতে না পেরে অল্প নিয়েছিলাম, তাই আবারও পরে আরও পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা এর মধ্যে অ্যাড করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটায় কিন্তু আমি বেশি জল দেবো না, কারণ পেঁয়াজের মধ্যে একটা জলীয় ব্যাপার থেকেই যায়। তো এই রকম একটা স্মুথ পেস্ট কিন্তু আপনাদের রেডি করে নিতে হবে। চিকেনটাকে এবার আমি একটা গোটা পাতিলেবু আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে না, এই রান্নাটা হবে সম্পূর্ণ সাদা তেলে। কেন কি সাদা তেল না হলে এই যে লেবু, ধনে পাতা, এই যে স্ট্রং ফ্লেভারগুলো বা হিং, শুকনো লঙ্কা, এই ফ্লেভারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য রান্নাটা রিফাইন অয়েলে করবো। যা হোক, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন, ছোট 1 টিস্পুন হচ্ছে দিয়ে দেবো হিং, তার মধ্যে শুকনো লঙ্কা, তার মধ্যে কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজ, হিং, শুকনো লঙ্কা, এই বুদ্ধিটা কিন্তু একদমই আমার। এই টুইস্টার জন্য কিন্তু রেসিপিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো যা হোক, এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এই তেলটার মধ্যে, পেঁয়াজ, হিং আর শুকনো লঙ্কার তেলটার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে পেস্টটাও অ্যাড করে দেবো। এইরকম টুইস্ট দেওয়া রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে সঠিক সময় আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে। আর এটা কিন্তু একেবারেই ফ্রি। তো লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে এসছে। চিকেনটা কষাতে কষাতে যখন জল খুব ভালোভাবে ছেড়ে দেবে, সেই মুহূর্তে আমি অ্যাড করে দেবো আগে থেকে বেটে নেওয়া ধনে পাতা আর পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা, কাঁচা লঙ্কার পেস্টটা। এটা দিলেই চিকেন থেকে আরও জল বেরোতে থাকবে। এই সময় ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবো আর আস্তে আস্তে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে যখন জলটা শুকিয়ে যাবে, সেই মুহূর্তে আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে দেওয়ার পর একটা সিটি দিলেই বা 2টো সিটি দিলেই কিন্তু আমার ধনিয়া চিকেন উইথ হিং তড়কা একদম রেডি টু সার্ভ। এটা গরম গরম পরোটা বা রুটির সঙ্গে অসাধারণ লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু জল ছাড়া চিকেন, মানে কোনো জল কিন্তু এখানে ব্যবহার হয়নি।